আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংস নিয়েছি। এগুলো হলো হাঁসের মাংস। তো এখানে আমি এখন সব মশলাপাতি অ্যাড করে দেব। এই যে দেখেন, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সবগুলো মশলা আলাদা আলাদা করে বেটে নিয়েছি। এই মশলাগুলো আমি সবগুলো এখন এখানে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট, এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট, এবার দিয়ে দিচ্ছি জিরার পেস্ট, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি মরিচ, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি এগুলো সবগুলো সুন্দর করে মেখে নেব। তো আমি এগুলো সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। এখানে আমি একটা হাঁস নিয়েছি। হাঁসটা আমি একটু আগে কিনে এনেছি, পরিষ্কার করে একদম সুন্দর করে পিস পিস করে নিয়েছি। রান্না করব এখন। যেহেতু হাঁসের মাংসের চামড়াতেই অনেক টেস্ট, তাই আমি চামড়া সহকারে নিয়েছি। আপনারা যারা হাঁসের চামড়া খেতে পছন্দ করেন না, তারা চামড়া ফেলে দিতে পারেন, কিন্তু আমার বাসায় হাঁসের মাংসের চামড়া সহকারে পছন্দ করে। আর আমি পিস করে নিয়েছি সুন্দর করে। এখন আমি এগুলো ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, এবার দিয়ে দিচ্ছি জিরা, এগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। প্যানে আমি এবার তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি হাঁসের মাংস রান্না করছি, তাই আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। নতুন পেঁয়াজ, তাই একটু মোটা মোটা হয়েছে কাটা, ওটা কোনো ব্যাপার না। রান্না করতে করতে ওটা গলে যাবে। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। নতুন আপুদের উদ্দেশ্যে বলছি, যারা হাঁসের মাংস রান্না করতে পারেন না, তাদের জন্য আমি খুবই সহজ করে দেখাচ্ছি হাঁসের মাংস রান্না করা। এদিকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দেখেন আমার আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পর দেখেন এই অবস্থা। এদিকে পেঁয়াজ বেরেস্তাটাও আমার লাল লাল হয়ে গেছে। এর থেকে আমি বেশি লাল লাল করবো না, তাহলে আমার মাংসটা পিতা পিতা লাগবে, খেতে ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, পুরোটা ঢেলে দেবো। এখন আমি পুরো মাংসটা ঢেলে দিয়ে দিলাম। হাঁসের মাংস যেহেতু একটু শক্ত শক্ত টাইপের হয়, আমি ভালো করে কড়াইতে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। ভালো করে মাংসের টেস্ট যেরকম হওয়ার কথা সেরকম হবে এতে। আর প্রেসার কুকারে দেওয়ার কারণে মাংসটা অনেক নরম হয়ে যাবে।
আমি মাংসটা কষাচ্ছি, এর মধ্যেই অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে। হাঁসের মাংসের নিজস্ব একটা আলাদা সেন্ট থাকে, সেই সেন্টটা বের হয়ে গেছে। আমি খুব ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। মাংসটা কষাতে কষাতে দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছিল। এই মুহূর্তে কারেন্ট নেই, আমি যেহেতু ইন্ডাকশন চুলাতেই বেশিরভাগ রান্না করি, কারেন্ট না থাকার কারণে আমি এখন গ্যাসের চুলাতে রান্না করছি। তো আপনারা ভাবতে পারেন যে কারেন্ট নেই, তাহলে লাইট জ্বলছে কীভাবে? আসলে লাইট জ্বলছে হচ্ছে আইপিএস থেকে লাইট জ্বলছে। তো এখন আমি আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে কিন্তু মাংসের যে সেন্ট, সেই সেন্টটা থাকবে না, খেতে খুব একটা ভালো লাগবে না। মাংসটা দেখেন কষাতে কষাতে কত সুন্দর হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর অনেক সুন্দর একটা সেন্ট পাচ্ছি আমি, খুব সুন্দর ফ্লেভার। আপনারাও বাসায় হাঁসের মাংস রান্না করবেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখালাম, এরকম করে আপনারা রান্না করবেন। আর একটা কথা, ভিডিওটি টেনে দেখলে পরে কিছুই বুঝতে পারবেন না। মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষাতে কষাতে দেখেন রান্না হয়ে গেছে। চাইলে এভাবেও খেতে পারেন আপনারা। আর একটা জিনিস দেখাই, এই যে কলিজাটা আমি আগেই দেইনি, গলে যাবে এই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে আবার নাড়াচাড়া করবো। তো সেদ্ধ হয়ে যাবে ঠিকই, কিন্তু গলে যাবে না। হাঁসের মাংস আপনারা যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবেন, তত বেশি খেতে মজা। তো আমি আজকে রাত্রে হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করব। এখন আমি প্রেসার কুকারে মাংসটা ঢেলে দেবো। হাঁসের মাংসটা আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি গরম পানি দিয়ে দেব। আমি আগে থেকে গরম পানি করে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন যে কত গরম পানি আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে দিচ্ছি। আর একটা কথা, আপনারা হাঁসের মাংস দেখা যাচ্ছে মাখায় চাকায় আপনারা প্রেসার কুকারে যদি দিয়ে দেন, আপনারা যে হাঁসের মাংসের যে অরিজিনাল যে স্বাদটা, সেটা পাবেন না। আমি যেভাবে রান্না করলাম, এভাবে রান্না করবেন, দেখবেন যে হাঁসের মাংসের অন্যরকম একটা স্বাদ হয়ে গেছে। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি, আমি জাস্ট 3টা সুইচ দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে আমি ফিরে আসছি। একটু আগে রান্না করতে করতে আমি বলেছিলাম যে কারেন্ট নেই, তো এখন কারেন্ট চলে এসেছে যেহেতু, তাই আমি প্রেসার কুকারটা আমি আমার কারেন্টের চুলাতেই দিয়ে দিলাম। সব প্রেসার কুকার কারেন্টের চুলায় হয় না, এটা হচ্ছে কারেন্টের চুলায় রান্না করারই প্রেসার কুকার। তো আমার যখন 3টা সিট শেষ হয়ে যাবে, তারপরে আমি ফিরে আসছি। আমার 3টা সিটি দেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসটা খুলে দিচ্ছি। কী অবস্থা! হাঁসের মাংসটা আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি, দেখেন এই অবস্থা। কলিজাটা আমি দিয়েছিলাম, দেখেন কলিজাটাও কিন্তু ভেঙে যায়নি, সুন্দর মতোই আছে। আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমি যে ভাজনাটা ভেজেছিলাম, এই যে দেখেন, আমি এই ভাজনাটা দিয়ে দিচ্ছি, উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ভাজনাটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, সুন্দর করে দিয়ে দিচ্ছি।
এভাবে ভাজনাটা দিয়ে দিলে পরে যে কোনো মাংসটা আপনি এরকম করে ভাজনা দিবেন, অন্যরকম একটা ফ্লেভার আসে। এবার আমি নেড়ে দিচ্ছি। এদিকে আমার হাঁসের মাংস রান্না হতে হতে এদিকে আমি খিচুড়িটা চড়িয়ে দিয়েছি। প্রেশার কুকারে মাংসটা দিয়ে খিচুড়িটা হচ্ছে। আর দেখেন তেল কত বের হয়েছে। শীতকালে হাঁসের মাংস প্রচুর তেল থাকে, আর সেই তেলগুলো বের হয়ে গেছে। আমি আর একটু কষা কষা করে নেব। এবার আমার মাংস রান্নাটা কমপ্লিট। এবার আমি একটা মাংস নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। যেহেতু মাংসটা অনেক গরম আছে, আমি হাত দেবো না, আমি চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর নরম হয়েছে। এভাবে আপনারাও রান্না করবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন কত সুন্দর হয়েছে। তো হয়ে গেল আজকের আমার হাঁসের মাংস রান্না, আর সেই সাথে খিচুড়ি। তো আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। কে কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। তো আমার রান্না কেমন লাগলো আপনাদের আমাকে সেটাও জানাবেন। তো এই পর্যন্তই আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।